দাজ্জালের আক্রমণ হইতে নিজেদের জীবন বাঁচাইতে বাংলাদেশ এবং পাকিস্তানের মুসলমানদের উচিত দ্রুত শহরগুলি ত্যাগ করিয়া দূরবর্তী গ্রামগুলিতে গিয়ে বসবাস করা। দাজ্জাল অর্থাৎ ইসরায়েলের সমর্থক গোষ্ঠী খুব শীঘ্রই শহরগুলিতে আক্রমণ করিয়া মুসলমানদেরকে হত্যা করিতে থাকিবে। যুদ্ধ, গেরিলা যুদ্ধ চাপাইয়া দিবে, খাদ্য সরবরাহ বন্ধ করিয়া দিবে, পানি সরবরাহ বন্ধ করিয়া দিয়া মুসলমানদেরকে নির্মূল করিবে। এইগুলি হইল দাজ্জালের মুসলিম নিধনের প্রধান হাতিয়ার, যাহা সাধারণত গ্রাম অঞ্চলে তেমন একটা কার্যকর হয় না। দাজ্জালের আরেকটি হাতিয়ার হইবে প্লেগ। প্লেগ মানে প্লেগ নয়, ইপিডেমিক্স, মহামারী, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি। মহামারী দিয়েও শহরবাসীদের সহজে নির্মূল করা যায়, কিন্তু গ্রামে তেমন একটা সফল হওয়া যায় না। তবে ভারতের মুসলমানদেরকে দাজ্জালের হাত থেকে জীবন বাঁচানোর জন্য আরো বেশি কিছু করিতে হইবে। আর তাহা হইল তাহাদেরকে বিপুল সংখ্যায় একত্রে বসবাস করিতে হইবে, যাতে 20 জন বা 200 জন লোক তাহাদেরকে আক্রমণ করিয়া হত্যা করিতে না পারে, বরং তাদেরকে আক্রমণ করিয়া হত্যা করিতে 20,000 লোকের বিরাট সৈন্যবাহিনীর প্রয়োজন হয় এবং বিরাট যুদ্ধের মোকাবেলা করিতে হয়। ভারতীয় মুসলমানদেরকে ব্যক্তিগতভাবে জীবন রক্ষার চেষ্টা না করিয়া বরং সম্মিলিতভাবে আত্মরক্ষার চেষ্টা করিতে হইবে। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে দাজ্জাল বলিয়াছে যে সে প্রতিটি শহরে অভিযান পরিচালনা করিবে। এই কারণে মুসলমানদেরকে অতি সহজে ধ্বংস করিবার সুবিধার্থে বিভিন্নভাবে আকৃষ্ট করিয়া শহরগুলিতে আনিয়া একত্রিত করিতে সক্ষম হইয়াছে। ফলে অবস্থা এমন হইয়াছে যে চারিদিকে অগণিত মেগা সিটি তৈরি হইয়াছে। গ্রামগুলি ধীরে ধীরে জনশূন্য হইয়া পড়িতেছে। ফলে দাজ্জাল নিশ্চয়ই এখন খুশিতে হাত কচলাইতেছে। তার স্বপ্ন এখন সে খুব সহজেই পূরণ করিতে পারিবে, কেননা শহরে বসবাস করিলে দাজ্জাল খুব সহজে মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করিতে সক্ষম হয়। সুদের চক্করে ফেলিয়া তাদের ঈমান নষ্ট করা যায়,
টেলিভিশনের মাধ্যমে তাহাদের মগজ ধোলাই করিতে পারে, এমনকি তাহাদেরকে ধ্বংসও করা যায় খুব সহজে। কাজে আমাদেরকে চেষ্টা করিতে হইবে যাতে দাজ্জাল খুব সহজে আমাদেরকে হত্যা করিতে না পারে, বরং আমাদেরকে ধ্বংস করিবার সময় সে নিজেও যাতে বিপুল ক্ষতির সম্মুখীন হয়।